যে বাবা মায়ের হাত ধরে আমাদের পৃথিবীতে প্রথম পদক্ষেপ, যাদের নিঃস্বার্থ ত্যাগ, রক্ত, ঘাম আর প্রার্থনায় গড়ে ওঠে আমাদের সফলতার বুনিয়াদ, আজ জীবনের সায়ান্নে এসে সেই পরম শ্রদ্ধেয় মানুষগুলোকে আমরা ঠেলে দিচ্ছি অবহেলা, নিগৃহীত জীবন কিংবা বৃদ্ধাশ্রম নামক এক নির্মম কারাগারের দিকে। আমরা সভ্য হচ্ছি, উচ্চশিক্ষিত হচ্ছি, প্রযুক্তির আলোর বিশ্বকে জয় করেছি, কিন্তু সেই উন্নতির মেকি চাকচিক্যের আড়ালে নীরবে নিভে যাচ্ছে আমাদের মানবিকতা, বিবেক ও ধর্মীয় মূল্যবোধ। যে পরিবারগুলো একসময় ভালোবাসা, শ্রদ্ধা আর বরকতের জান্নাতি নীড় ছিল, আজ সেখানে স্থান করে নিয়েছে চরম স্বার্থপরতা, সম্পত্তি লোভ এবং ব্যক্তি স্বতন্ত্রবাদের অন্ধ অহংকার। সন্তানরা আজ উচ্চ ডিগ্রি অর্জন করে সমাজ বা রাষ্ট্রের উঁচুতলায় প্রতিষ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু জীবনের সবচেয়ে মৌলিক শিক্ষা, পিতামাতার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ, তা হারিয়ে ফেলছে আধুনিকতার মোহে। আজকে আমাদের কথার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে কেবল সমাজের ক্ষতগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলা নয়, বরং আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়ানো। কেন সন্তানরা পরম আশ্রয়ের বাবা মাকে বোঝা মনে করছে? কেন সম্পত্তি লিখে নেওয়ার পর কিংবা বিভিন্ন চাপ বা ইগোর কারণে বাবা মাকে পর করে দেওয়া হচ্ছে? আর কিভাবে ধর্মীয় অনুশাসন, পারিবারিক শিক্ষা ও রাষ্ট্রের কঠোর আইনের সমন্বয় ঘটিয়ে আমাদের সমাজকে এই ভয়াবহ অধঃপতন থেকে রক্ষা করা সম্ভব? আসুন খোলা মনে ও জাগ্রত বিবেকে সেই নির্মম বাস্তবতার গভীরে প্রবেশ করি। সাম্প্রতিক এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে উচ্চশিক্ষিত বা সম্পদশালী সন্তানরা, ছেলে বা মেয়ে উভয়ই, তাদের বৃদ্ধ বাবা মাকে তাদেরই উপার্জিত বাড়ি থেকে বের করে দিয়েছে। বিশেষ করে যখন বাবা মায়ের স্থাবর সম্পত্তি সন্তানের নামে লিখে দেওয়া শেষ হয়, তখনই অনেক ক্ষেত্রে সন্তানদের আচরণ বদলে যায়। তারা তখন বাবা মাকে বোঝা মনে করতে শুরু করে। সমাজের একটি প্রচলিত ধারণা ছিল যে ছেলেরা হয়তো অবহেলা করে বা করবে, কিন্তু মেয়েরা অন্তত পাশে থাকবে। এরকমই সমাজের এক ধরনের ধারণা প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে বিয়ে দেওয়ার পর যে কোনো বাড়ির চাপ অথবা নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে মেয়েরা তাদের বৃদ্ধ বাবা মাকে অস্বীকার করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা মা মেয়ের বাসায় আশ্রয় নীতিকে অপমানিত হয়ে ফিরে এসেছেন, অথবা তাদের রাস্তার পাশে বা বৃদ্ধাশ্রমের দুয়ারে রেখে আসা হয়েছে। সম্প্রতি খবরের কাগজ
ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ঢাকার মিরপুরের একটি আবাসিক ফ্ল্যাটে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা তার মেয়ের ফ্ল্যাটের আলাদা রুমে অবহেলায় মারা যায়। মৃত্যুর কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার হয়, অথচ তার সন্তানরা উচ্চশিক্ষিত এবং দেশে বিদেশে উচ্চপদে চাকরিরত। এমন ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। মে ২০২৬ এর শেষের দিকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ঘটনা ওখানে লেখা আছে, ওখান থেকে অনেকে জেনে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। সন্তানদের নাম এবং পরিচয় বললাম না, আল্লাহ তাদের সহ সমাজের অন্যান্য সকলকেও হেদায়েত দান করুন। কেবল ঘর থেকে বের করে দেওয়াই নয়, অনেক ক্ষেত্রে বাবা মাকে ঘরে আটকে রেখে মানসিক নির্যাতন চালানো হয় যেন তারা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যান। খাবার না দেওয়া, ঔষধের টাকা না দেওয়া বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে না দেওয়া, এগুলো এখন নিয়মিত অভিযোগ। আমরা গণমাধ্যমে যতটুকু দেখতে পাই সেটি হিংশৈলের চূড়া মাত্র। এর বাইরে হাজার হাজার বৃদ্ধ বাবা মা রয়েছেন যারা সামাজিক লজ্জায় বা নিজের সন্তানের সম্মান রক্ষার খাতিরে তাদের নিগৃহীত হওয়ার কথা মুখ ফুটে কাউকে বলতে পারেন না। তারা নীরবে চোখে জল ফেলেন এবং জীবনের শেষ দিনগুলো অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। আর অনেক নিগৃহীত ও নিপীড়নের কথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। ওই রকম নিষ্ঠুর ঘটনার কথা হুবহু বর্ণনা করলে বা বর্ণনা দিলে হয়তো বা অনেক সন্তানরা তাদের পিতামাতাকে ওইভাবে নিগৃহীত করবে বা অপমানিত করতে উৎসাহিত হবে। এই কারণে অনেক ঘটনার কথা সরাসরি বর্ণনা না করাটাই ভালো। কেন এমন ঘটছে? পরিবারে এখন আর পরকালের জবাবদিহিতার ভয় নাই। ইসলামী শিক্ষা ও নৈতিক চর্চা পরিবার থেকে উঠে যাওয়ায় সন্তানরা তাদের কর্তব্য ভুলে কেবল অধিকার নিয়ে সচেতন। বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই মনে করে বাবা মায়ের ছায়া তাদের আধুনিক জীবনযাত্রায় বা ব্যক্তিগত স্বাধীনতায় বাধা। এই ইগো বা অহংবোধ বাবা মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাকে গ্রাস করে ফেলছে। অনেক ক্ষেত্রে বাবা মায়েরাও সন্তানদের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে বড় করেন, যার ফলে সন্তানরা ছোটবেলা থেকে সব পাওয়াকে স্বাভাবিক মনে করে এবং ত্যাগের মহিমা শিখতে পারে না। আমরা যদি সত্যি আমাদের সমাজকে বা পরিবারকে রক্ষা করতে চাই, তবে কেবল উপদেশ দিয়ে আর কাজ হবে না। এখন সময় হয়েছে কঠোর রাষ্ট্রীয় আইনের। যারা সরকারি বা বেসরকারি উচ্চ পদে আসীন, তাদের জন্য আইন থাকা উচিত যে তারা যদি তাদের পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে তাদের কর্মজীবন থেকে বরখাস্ত
করতে হবে। যে ব্যক্তি নিজের জন্মদাতা জননীর দায়িত্ব নিতে অক্ষম, সে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য হতে পারে না। অনেক সন্তান বাবা মায়ের সম্পদ ভোগ করার জন্য তাদের জীবিত অবস্থায় অবহেলা করে। আইন করতে হবে যে কোনো সন্তান তার বাবা মাকে অবহেলা করলে বা বৃদ্ধাশ্রমে পাঠালে বাবা মায়ের স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ সরাসরি রাষ্ট্রের তত্ত্বাবধানে আসবে এবং তা বৃদ্ধ পিতামাতার রক্ষণাবেক্ষণ ও চিকিৎসায় ব্যয় হবে। পিতামাতার সাথে অমানবিক আচরণকারী সন্তানদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, ভোটাধিকার বা নাগরিক সম্মানের তালিকা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলতে হবে যে নিজের বাবা মাকে সম্মান করতে জানে না, সে দেশের নাগরিক হওয়ার ন্যূনতম যোগ্যতা হারায়। আমাদের সমাজে, আমাদের দেশে প্রায় খবরের কাগজে দেখা যায় সন্তান উচ্চশিক্ষিত হয়ে বিদেশে বা বড় শহরে প্রতিষ্ঠিত, আর তার বাবা মা গ্রামে জীর্ণ ঘরে অভুক্ত দিন কাটাচ্ছে। সম্প্রতি দেখা গেছে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে তার সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে, কেবল মাত্র ছোটোখাটো মনোমালিন্যর কারণে বের করে দেওয়া। এটি আমাদের পুরো জাতির জন্য কলঙ্ক, সমাজের জন্য কলঙ্ক এবং আমাদের নৈতিক অবক্ষয় দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে তারই একটা জ্বলন্ত জীবন্ত উদাহরণ। আমাদের চারপাশে এমন অগণিত বৃদ্ধ আছেন যারা সন্তানের কাছ থেকে এক মুঠো ভাত নয়, বরং একটুখানি আদর বা স্নেহের চাহনি যে সারাদিন দরজার দিকে তাকিয়ে থাকেন। তাদের এই দীর্ঘশ্বাস সমাজের প্রতিটি ইটের দেয়ালে আঘাত করছে, যা দিন শেষে পুরো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় সমাজের, পরিবারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করলে এখন আমাদের প্রশ্ন আসে যে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই যে বৃদ্ধাশ্রমগুলি, যা আমাদের দেশের কালচারে না, ভিন্ন দেশি কালচার, যা আমাদের ধর্মীয় ভাবেও ধর্মীয়ভাবেও নিষেধ বা নিরুৎসাহিত করা হয়েছে। এই ধর্মীয় এখন আমাদের করণীয় হচ্ছে বৃদ্ধাশ্রম এই তৈরি করতে নিরুৎসাহিত করা, প্রয়োজনীয় বৃদ্ধাশ্রমগুলো আইন করে বন্ধ করে দেওয়া। রাষ্ট্র এই ছিন্নমূল যারা আছে তাদেরকে, বা যারা একদম অসহায় প্রবীণ আছে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করুক, কিন্তু যার সন্তান আছে, সে কর্মক্ষম, যার ঘর আছে, তাকে কেন অবহেলার শিকার হতে হবে? আমাদের পরিবারগুলোকে আবার ধর্মীয়
ওই নৈতিক শিক্ষার কেন্দ্র হতে হবে, যেখানে সন্তান শিখবে বাবার মুখের হাসি আর মায়ের পায়ের নিচে জান্নাতি জীবনের একমাত্র লক্ষ্য। আমাদের রাষ্ট্রকে হতে হবে ন্যায় বিচারের প্রতীক, যেখানে পিতামাতার চোখের পানি সন্তানের জন্য হবে শাস্তির কারণ। আসুন আমরা সকলেই শপথ নেই, আমাদের ঘরের দরজা যেন কোনোদিন বৃদ্ধাশ্রমের ফটক না হয়। আমরা যেন আমাদের সন্তানদের হাতে স্মার্টফোনের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিকতা, কোরআনের নীতি, এই সমস্ত শিক্ষা তাদের হাতে তুলে দিই। মনে রাখতে হবে, আজ আপনি যা বপন করছেন কাল ঠিক তাই আপনি কাটবেন। আপনার সন্তান আপনাকে ঠিক সেই চোখেই দেখবে যে চোখে আপনি আজ আপনার বাবা মাকে দেখছেন। এই সমাজ বদলাতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আসুন ধর্মীয় অনুশাসনকে আধুনিক জীবনের সবটুকু জুড়ে স্থান দেই, আর বৃদ্ধাশ্রম মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ি। আজ এ পর্যন্তই।